গল্প উইল ইউ ম্যারি মি, লেখায় সুমাইয়া মিম। স্টুডেন্ট পড়াতে এসে যখন স্টুডেন্টের ভাই এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহলে কেমন লাগে? কানিজ ওর একটা স্টুডেন্টকে পড়াতে আসছে আর সেই স্টুডেন্টের ভাইই তাকিয়ে আছে। কানিজের প্রচুর বিরক্ত লাগছে। কেউ এইভাবে তাকিয়ে থাকে। কানিজ কিছু বলতেও পারছে না, তাই চুপ করে ওর স্টুডেন্ট আমানকে পড়াচ্ছে। তাড়াতাড়ি পড়িয়ে এখান থেকে যেতে পারলেই বাঁচে। হঠাৎ সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা মেয়ে কানিজের উদ্দেশ্যে বলে, হেই কানিজ, কেমন আছো? কানিজ মেয়েটার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমি ভালো আছি মিম আপু, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু তার আগে আমাকে আপু বলা বন্ধ করো। তোমাকে না বলেছি আমাকে আপু বলবে না। আমরা তো সে মেজের। তাহলে তুমি আমাকে আপু কেন বলো? মানে হইছে আর মানে বলতে হবে না। তুমি কিন্তু আর আমাকে আপু বলবে না, বললে কিন্তু আমি রাগ করব। মিমের কথা শুনে কানিজ মৃদু হাসে আর বলে, ওকে আর বলবো না। মিম ও প্রত্যুত্তরে হেসে বলে, এই তো গুড গার্ল। তো তুমি বাসায় যাবে কখন? আমানের তো পড়া শেষ। হ্যাঁ, অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু বাহিরে তো বৃষ্টি হচ্ছে, যাব কিভাবে? রাতও হয়ে যাচ্ছে। ভাইয়া হয়তো টেনশন করছে। কানিজের কথা শুনে মিম কিছু একটা ভেবে বলে, তোমাকে আয়ান দিয়ে আসবে, টেনশনের কিছু নেই। কানিজ বড় বড় চোখ করে ওর দিকে এতক্ষণ যেই ছেলেটা তাকিয়েছিল তার দিকে তাকায়। কানিজ মনে মনে বলে, কি এই ছেলে দিয়ে আসবে? না, আমি যাব না এর সাথে। আমানের বড় ভাই আয়ান চৌধুরী। আর আয়ানই কানিজের দিকে তখন তাকিয়েছিল। মিম হলো আয়ান আর আমানের কাজিন, আয়ানের ছোট চাচ্চুর একমাত্র মেয়ে। ওরা সবাই একসাথে থাকে। আয়ানরা অনেক বড় লোক। বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি ওদের, যেটা চৌধুরী নামে পরিচালিত হয়। বর্তমানে সব দায়িত্ব ওর বাবা আর চাচ্চু দেখাশোনা করে। ভবিষ্যতে আয়ান এই কোম্পানির সিইও হবে। আয়ানের চাচ্চু আয়ানকে অনেক ভালোবাসে। ওনার কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে। দেখা যায় নিজের মেয়ের থেকে আয়ানকে বেশি আদর করে। তেমনি আয়ানের বাবা মা ও মিমকে অনেক ভালোবাসে। এইভাবেই একটা সুন্দর পরিবার ওদের। সবাই হাসি খুশি ভাবে জীবনযাপন করে। না মিম, আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। বৃষ্টি একটু কমে গেলেই আমি চলে যাব। তা কি করে হয়? আয়ান তোমাকে দিয়ে আসবে। কিরে আয়ান দিয়ে আসতে পারবি না? আয়ান মিমের কথা না শোনার ভান করে টিভির দিকে তাকিয়ে আছে। ও ওদের দেখাতে চাচ্ছে যে ও ওদের কথা কিছুই শুনছে না। এই আয়ান, আয়ান, হ্যাঁ আমাকে কিছু বলছিলি? মিম আয়ানের দিকে বিরক্ত নিয়ে তাকায়। এইভাবে না তাকিয়ে বল কেন ডাকছিলি? একটু কানিজকে ওর বাসায় দিয়ে আসো। বাহিরে বৃষ্টি হচ্ছে আর রাতও হয়েছে অনেক, তাই তুই ওকে দিয়ে আসো। আয়ান না বুঝার ভান করে বলে, আমি। মিম বিরক্তি প্রকাশ করে বলে, বাংলা কথা বুঝিস না নাকি? নাকি কানে কম শুনিস? এই সুন্দর করে কথা বল। আমি তোর বড় ছোট আম্মুর, মিমের মা, কাছে কিন্তু বিচার দিব। বড় দেখে কি মাথা কিনে নিছিস? আর আম্মুর ভয় দেখাচ্ছি কেন? আমান কানিজকে উদ্দেশ্য করে বলে, শুরু হয়ে গেছে আবার এদের। ম্যাম, আজকে মনে হয় আর আপনার যাওয়ার হবে না। এই দুইজনের কাহিনী শেষ হতে দেরি আছে। আপনি বরং আজকে আমার সাথে থাকবেন, আমরা একসাথে থাকবো। কানিজ আমানের কথা শুনে বিস্মিত হয়ে তাকিয়ে আছে আমানের দিকে। ক্লাস 5-এ পড়া ছেলে এইগুলো কি বলে? তার উপর আবার লজ্জা পাচ্ছে কেমন দেখো। কানিজ মনে মনে বলল, দুই ভাই একদম একই রকম, কেউর থেকে কেউ কম না। মিম, তোমরা প্লিজ আমার জন্য ঝগড়া করো না। আমি তো বলছি আমি একা চলে যেতে পারবো। আমান বলে উঠে, ম্যাম, ওরা আপনার জন্য ঝগড়া করছে না। এই দুইজন সারাদিনই এমন করে। আজকে তো আম্মু আর ছোট আম্মু বাসায় নেই, তাই বেঁচে গেছে। থাকলে। আয়ান আর মিম রেগে একসাথে বলে উঠে,
আমান আমান চুপ হয়ে যায়। কানিজ ওদের কাহিনী দেখে জোরপূর্বক হেসে বলে, আচ্ছা এখন আমি আসি। মিম বলে ওঠে, আসি মানে আয়ানকে নিয়ে যাও সাথে করে। একা একদম তোমাকে ছাড়ছি না। আয়ান না গেলে আমি যাচ্ছি। এই তুই যাবি মানে? রাত করে এই বৃষ্টির ভিতর তোকে যেতে দিব? আমি যাচ্ছি তো, আমি কি একবারও বলছি যাব না? কানিজ চলো, আমি গাড়ি বের করছি। এই বলে আয়ান চলে যায়। আয়ানের পিছন পিছন কানিজও বের হয়, মিমের থেকে বিদায় নিয়ে। কানিজ বাহিরে এসে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটে আয়ান বসে আছে। কি হলো, উঠো, দেরি হয়ে যাচ্ছে। কানিজ কিছু না বলে উঠে বসে। কানিজ ভেবেছিল সাথে হয়তো ড্রাইভার যাবে, এখন দেখে শুধু ও আর আয়ান। হঠাৎ আয়ান কানিজের দিকে ঝুঁকে আসে। কানিজের চোখ বড় বড় হয়ে যায় আয়ানকে ওর কাছে আসতে দেখে। আয়ান যখন ওর খুব কাছে চলে আসে তখন ও ওর নিজের চোখ বন্ধ করে ফেলে। কি করতে যাচ্ছে আয়ান? কানিজের মাথায় কিছু আসছে না। হায় আল্লাহ, উল্টা পাল্টা কিছু করবে নাকি? কানিজকে চোখ বন্ধ করতে দেখে আয়ানের হাসি পায়। ও নিজের হাসিকে কন্ট্রোল করে কানিজের সিট বেল্ট লাগিয়ে দেয়। তারপর ওর থেকে সরে আসে। কখন থেকে ডেকে যাচ্ছি সিট বেল্ট লাগানোর জন্য, কিন্তু সে তো তার ভাবনাতে এত ডুবে আছে যে আমার কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখন আবার কি উল্টা পাল্টা ভাবছে কে জানে। আয়ানের কথা শুনে কানিজ চোখ খুলে দেখায়, আর নিজের এমন বোকামির জন্য নিজেকেই গালি দিচ্ছে। ও কি সব ভেবে যাচ্ছিল? আয়ান কি ভাবলো ওকে এখন? গাড়িতে দুইজনেই চুপ করেছিল। কানিজের বাড়ির সামনে এসে গাড়ি থামে। কানিজ চলে আসছি। হ্যাঁ। কানিজ নিজের সিট বেল্ট খোলার ট্রাই করছে, কিন্তু পারছে না। সেটা দেখে আয়ান নিজে কানিজের কাছে এসে সেটা খুলে দিতে লাগে। আয়ান কানিজের এত কাছে আসায় কানিজের হার্ট অনেক জোরে জোরে বিট করতে থাকে। তখন যখন লাগানোর জন্য আসছিল তখন জোরে জোরে বিট করছে। এর আগে তো কখনো এমন হয়নি কানিজের সাথে। তাহলে আয়ান এত কাছে আসায় ওর হার্ট এমন জোরে জোরে বিট কেন করছে? কানিজের হার্ট এতটাই জোরে শব্দ হচ্ছে যে সেটা আয়ানও শুনতে পারছে। নেও শেষ। এইটুকু কাছে আসাতে এমন ভাবে হার্টবিট হচ্ছে, তাহলে আরো কাছে গেলে তখন তো হার্ট বাহিরে বের হয়ে আসবে। আয়ানের কথা শুনে কানিজ চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে কি বলে এইগুলো? কানিজ লজ্জায় আয়ানের থেকে চোখ সরিয়ে ফেলে। ও আর কিছু না বলে তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে যায়। কানিজ আয়ানকে থ্যাংক ইউ বলে এক প্রকার পালিয়ে গেছে আয়ানের থেকে। আরে আরে, কি মেয়েরে বাবা, একটু বাসায় আসতে বললো না? মানুষ তো একটু ভদ্রতার খাতিরেও বাসায় যাওয়ার কথা বলে। থাক, আমি না হয় একবারে বর বেশেই আমার শ্বশুর বাড়ি যাব। এখন না গেলাম। তারপর আয়ান ওখান থেকে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। কানিজ বাড়িতে ঢুকে দেখে বাড়ি পুরো অন্ধকার। হয়তো কারেন্ট নেই। কি হলো, বাসায় কি কারেন্ট নেই? আর ভাইয়া কোথায়? হঠাৎ কারেন্ট চলে আসে। কারেন্ট আসায় কানিজ ওর ভাই তাহিয়ানকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে। কানিজ মৃদু স্বরে ডাক দেয়, ভাইয়া। কানিজের ডাক শুনে তাহিয়ান সামনে তাকিয়ে কানিজকে দেখতে পায়। তাড়াতাড়ি ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়াতে কানিজ বেশ অবাক হয়। কানিজ, তুই ঠিক আছিস তো? কই ছিলি, এত দেরি কেন হলো? আমি কতটা চিন্তা করছি জানিস তুই? বাহিরে কত ঝড় উঠেছে, এত রাত হলো কেন? এক নিঃশ্বাসে প্রশ্নগুলো করে থামে তাহিয়ান। কানিজ বুঝতে পারে তার ভাই অনেক টেনশনে ছিল তাকে নিয়ে। ভাইয়া, আমি ঠিক আছি, দেখো তোমার সামনেই তো আছি। আচ্ছা দেখি তো, আমার দিকে তাকাও। কানিজ ওর থেকে তাহিয়ানকে ছাড়িয়ে ওর সামনে দাঁড় করায়। তাহিয়ানের দিকে তাকিয়ে কানিজ অবাক হয়ে যায়। ভাইয়া, তুমি কান্না কেন করছো? এই দেখো, আমি ঠিক আছি। তোমার কানিজের কিছু হয়নি তো? আমার লক্ষ্মী ভাইয়া এইভাবে কান্না করে না। আমি অনেক ভয় পেয়ে গেছি। তোকে যদি হারিয়ে ফেলতাম আমি। তুই ছাড়া আমার কে আছে বল? কানিজ তাহিয়ানের চোখের পানি মুছে বলে,
ভাইয়া আমি কোথাও হারিয়ে যাচ্ছি না। আমি সবসময় আমার এই কিউট ভাইয়াটার সাথে আছি। কানিজ তুই স্টুডেন্ট পড়ানো ছেড়ে দে। আমি তোকে আগেও বলেছি দরকার নেই টিউশনি করার। আমি তো চাকরি করি, তাতেই আমাদের দুইজনের হয়ে যাবে। তোর এই রাত করে টিউশনি শেষ করে আসা আমার কাছে ভালো লাগে না। আমার অনেক ভয় হয়। ভাইয়া আমি টিউশনি করি আমার জন্য, নিজের পড়াশোনা চালানোর জন্য। তুমি তো আমাকে এত বড় করলে একা একা। এইবার আমি নিজে কিছু করতে চাই নিজের জন্য। আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো, কিন্তু ভাইয়া আমার কিছু হবে না। আমার এই ভাইয়াটা থাকতে আমার কিছু হতে পারে বলো? হইছে, এখন আপনি পাকা পাকা কথা বলা বন্ধ করুন। অনেক বড় হয়ে গেছেন তাই না? বড় তো হয়েছি, কিন্তু আমি আমার ভাইয়ার কাছে সেই ছোটটি আছি। এই বলে কানিজ তাহিয়ানকে জড়িয়ে ধরে। তাহিয়ান ও ওর বোনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর তাহিয়ান কানিজকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই এত রাতে একা কিভাবে আসলি? তার উপর এত বৃষ্টি, গাড়িও তো পাওয়ার কথা না। ভাইয়া আমার স্টুডেন্ট আমান আছে না, ওর বড় ভাই আমাকে দিয়ে গেছে। জানো ভাইয়া, ওনারা এত বড় লোক হওয়ার পরও ওনাদের কোনো অহংকার নেই। মিম আছে না আমানের কাজিন, তো আমার সাথে অনেক ফ্রেন্ডলি ভাবে কথা বলে, আমায় অনেক আদর করে। আমি তো অবাক, এত বড় লোক হয়ে ওরা আমার মতো একটা মেয়ের সাথে কিভাবে মিশে। সত্যি উনার অনেক ভালো। ভাইয়া। কানিজকে থামিয়ে তাহিয়ান বলে উঠে, কানিজ অনেক রাত হয়েছে, চল খেতে। খেয়ে ঘুমাতে হবে। তোকে খাইয়ে দিয়ে আমার একটু কাজ আছে, সেটা করতে হবে। এখন চল। এই বলে তাহিয়ান কানিজকে ছেড়ে রান্নাঘরের দিকে চলে যায়। কানিজ বুঝতে পারে তার ভাই রেগে গেছে ওর কথা শুনে। কানিজ একা একা বলতে থাকে, ভাইয়া তুমি কেন বড়লোকদের দেখতে পারো না? সব বড়লোক তো আর এক হয় না। সরি ভাইয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি বুঝতে পারিনি, আমি হয়তো ওদের নিয়ে একটু বেশি বলে ফেলছি। কানিজের কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কানিজরা অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। ওর ফ্যামিলি বলতে ওর শুধু ভাইই আছে। ওর পুরো পৃথিবী জুড়ে শুধু ওর ভাই, যাকে ও নিজের থেকেও বেশি ভালোবাসে। কানিজ কখনো বাবা মার ভালোবাসা পায়নি, কিন্তু তার জন্য ওর কোনো আফসোস নেই, কারণ ওর ভাই ওকে অনেক ভালোবাসে। কখনো বাবা মার অভাব বুঝতে দেয়নি। ছোট থেকে কানিজকে বড় করেছে। কানিজ যখন অনেকটা ছোট, তখনই ওদের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই তাহিয়ান বড়লোকদের দেখতে পারে না, আর না তাদের নাম শুনতে পারে। আর ছোট বোনকে নিয়ে তাহিয়ানের পথ চলা। ছোট থেকে নিজে কষ্ট করে আসলেও কখনো বোনের গায়ে একটা আঁচড় পড়তে দেয়নি তাহিয়ান। আয়ান মিমের রুমের সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে ভাবছে ভিতরে যাবে কিনা যাবে না, কারণ গেলেই নিশ্চিত ওদের ভিতর আবার ঝগড়া হবে। অনেকক্ষণ আয়ান ভেবে তারপর ভিতরে যায়। গিয়ে দেখে আমান বিছানায় বসে ফোন টিপছে, আর মিম ওর টেবিলে বসে পড়তেছে। তা দেখে আয়ান বলে, বাহ, আজকে সূর্য কোন দিকে উঠছে? আমি কি ঠিক দেখছি? মিম পড়তে বসেছে। ওয়াও। আয়ানের কথা শুনে মিম রেগে ওর দিকে তাকায়। সূর্য যেই দিকেই উঠুক না কেন, তুই আগে বল, তুই আমার রুমে কেন আসছিস? তার রুম এইটা, নাম লেখা আছে যে এইটা তোর রুম? নাম লেখা না থাকলেও আমার ছবি দেওয়ালে লাগানো আছে, তা থেকে প্রমাণ হয় এইটা তোর রুম। তুই, তোমরা দুইজন আবার শুরু করছো। আমার গেম খেলায় ডিস্টার্ব হচ্ছে। আমানের কথা শুনে আয়ান আর মিম একসাথে ভ্রু কুঁচকে আমানের দিকে তাকায়। আয়ান বলে উঠে, এই তোর পড়া নেই? কখন থেকে বসে বসে গেম খেলছিস? আম্মুর কাছে বলছি, দাঁড়া। মিম বলে, এই আমার ফোন দে, আর আমার রুম থেকে দুই ভাই বের হ। আমান ফোন দেওয়ার কথা শুনে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলে, আমার এখনো গেম খেলা শেষ হয়নি, শেষ হলে দিয়ে যাব, বাই। এই বলে আমান ফোন নিয়ে এক দৌড় দেয়। মিম আয়ানকে উদ্দেশ্য করে বলে, কি হলো, আপনি যাচ্ছেন না কেন? আপনাকে কি ইনভিটেশন কার্ড দিয়ে যেতে বলবো? আয়ান মনে মনে নিজেকে বলে,
আয়ান, তুই যেটার জন্য আসছিস সেটা করে যা। এই সুযোগ মিমকে পটিয়ে ওর থেকে কায়দোসিল কর। কি হলো, মনে মনে কি বিড়বিড় করছিস? বের হতে বলছি রুম থেকে। মিমু বোন আমার, জানিস আমি তোকে কতটা ভালোবাসি। এই দেখ, তোর জন্য চকলেট নিয়ে আসি। এই বলে আয়ান ওর পকেট থেকে কিছু চকলেট বের করে মিমের সামনে দেয়। এইদিকে মিম ভ্রু কুঁচকে আয়ানের কাণ্ড দেখে যাচ্ছে, আর ভাবছে এর আবার হলো কি? এত ভালোবাসা বোনের প্রতি হঠাৎ আসলো কোথা থেকে? ডাল মে কুচ কালা হে, দেখতে হচ্ছে ব্যাপারটা। মিম ভ্রু কুঁচকে বলে, এত মাখন কেন মারছিস হঠাৎ? কিছু কি লাগবে নাকি আমার কাছে? দেখ, আমি জানি তোর কিছু লাগবে দেখেই আমাকে এখন মাখন লাগাচ্ছিস। এখন ফতাফল বলে ফেলতো। আয়ান বুঝতে পারছে মিম অনেক চালাক, ওকে এইভাবে বললে হবে না। এমন ভাবে কেন বলছিস? আমি কি তোকে ভালোবাসি না? আমাদের বংশের একমাত্র মেয়ে তুই। তোকে তো আমরা সবাই ভালোবাসি, আমার একমাত্র বোন। তোর ভালোবাসার কথা রেখে আসল পয়েন্টে আয়। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজা বল। আয়ান বুঝতে পারে মিমকে কাবু করা এত সহজ না। শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নাই, যা বলার সোজা বলে দেওয়াই ভালো। আচ্ছা, সোজা শুনতে চাচ্ছি তো, তাহলে শুন। আমার না তোর একটা হেল্প লাগবে, প্লিজ না করিস না। আমার কিউট বোন, তোকে আমি অনেক চকলেট আইসক্রিম দিব। মিম বাঁকা হেসে মনে মনে বলে, আব আয়ান আউট পাহাড় के नीचे। কি হলো, করবি তো হেল্প? আয়ানের কথা শুনে মিম বলে, আচ্ছা আচ্ছা করবো, এখন বল কি করতে হবে? মানে আসলে আমানের ম্যামের পরশুদিন বাড়তে। আয়ানকে থামিয়ে মিম ভ্রু কুঁচকে বলে উঠে, এই ওয়েট ওয়েট, তুই জানলি কিভাবে? কিভাবে জানছি সেটা তো মেন কথা না, আগে আমার কথা শুন। আচ্ছা বল। আয়ানের সব কথা শুনে মিম আয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, হুমাম কি সত্যি? তুই কি কানিজকে পছন্দ করিস নাকি? সেটা পরশুদিনই জানতে পারবি। এখন তোকে যেই কাজটা করতে বলছি সেটা কর, আর মনে যেতে থাকে সব। তারপর আয়ান রুম থেকে চলে যায়। আয়ানকে রুম থেকে যেতে দেখে মিম জোরে বলে উঠে, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, আর আপনারও যাতে মনে থাকে আমার চকলেট আর আইসক্রিমের কথা। মিম গাড়ি ড্রাইভ করছে আর ওর পাশে মেহু বসে আছে। ওরা দুইজন একটা কাজে কানিজদের বাসায় যাচ্ছে। আচ্ছা মিম, আয়ান ভাইয়া কি আমাদের ম্যাম কানিজকে পছন্দ করে? আমি কি জানি, আমাকে তো কিছুই বলে নাই। শুধু বলছে কানিজের বার্থডের দিন জানতে পারবি। আমার মনে হয় করে, আর ভাইয়া মনে হয় ওকে সারপ্রাইজ দিবে ওই দিন। কালকেই তো কানিজের বার্থডে। মিম মেহুর কথায় শুধু মাথা নাড়ায়। মেহু আবার বলে, তুই কানিজদের বাসা চিনিস? না, চিনি না, কিন্তু ঠিকানা জানি। কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে। মেহু হঠাৎ জোরে বলে উঠে, মিম সামনে দেখ। হঠাৎ মিমেদের গাড়ির সামনে একটা বাচ্চা এসে পড়ে। মিম তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে। একটুর জন্য বাচ্চাটার কিছু হয়নি। একটা ছেলে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে ফেলে। কিন্তু গাড়ি হঠাৎ থামাতে গিয়ে মিম সামনের দিকে ঝুঁকে পড়ে, যার কারণে কপালে ব্যথা পায় কিছুটা। তাড়াতাড়ি করে ওরা দুইজন গাড়ি থেকে বের হয়। মিম নেমে বলে, আম সো সরি, আসলে আমি দেখতে পাইনি। বাচ্চাটা হঠাৎ করে সামনে চলে আসে। যেই ছেলেটা বাচ্চাটাকে বাঁচায় সে বলে, দেখবেন কি করে, আপনারা তো বড় লোক, যখন যা ইচ্ছে তাই করতে পারেন। এখন যদি বাচ্চাটার কিছু হয়ে যেত তাহলে? কিছু তো হয়নি। কিছু হয়নি দেখে আপনারা কি কিছু হওয়ার জন্য অপেক্ষা করছিলেন? মেহু এবার রেগে বলে ওঠে, আরে আজিব তো, সরি বলছে তো, তাহলে এইভাবে রিয়েক্ট করছেন কেন? সরি বললেই কি সব শেষ হয়ে যায় নাকি? ছেলেটার কথা শুনে মিম বলে, আচ্ছা টাকা লাগবে তো, কত টাকা লাগবে বলুন, আমরা দিয়ে দিচ্ছি। মিমের কথা শুনে ছেলেটা আরো রেগে যায়। এই মেয়ে টাকা কাকে দেখাচ্ছেন? এই আপনাদের মতো বড়লোকদের কি মনে হয় আমাদের মতো মানুষদের টাকার কথা বললেই আমরা চুপ হয়ে যাব? এত
এত টাকার গরম থাকলে সেটা নিজের কাছে রাখেন। আরে আপনি তো সেই কখন থেকে বড়লোক করছেন। কি দোষ করেছে বড়লোক আপনার? আমি তো সরি বলছি, আমি আসলেই দেখি নাই। আর বাচ্চাটা সত্যিই হঠাৎ গাড়ির সামনে চলে আসছে, আর আমি টাকার গরম কই দেখাচ্ছি। আপনি নিজেই এইগুলো বলছেন। হঠাৎ বাচ্চাটার মা দৌড়িয়ে এসে ছেলেটার থেকে বাচ্চাটাকে কোলে নেয় আর বলে, সরি ভাইয়া, আসলে ও অনেক দুষ্ট, হঠাৎ করে মাঝ রাস্তায় চলে আসে। আর উনাদের কোনো দোষ নেই, উনারা ঠিক সময় গাড়ি না থামালে তো বিপদ হতো। থ্যাংক ইউ। এই বলে বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে চলে যায়। ছেলেটা একবার মিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। চল মিম, আমাদের দেরি হচ্ছে, আর দাঁড়িয়ে থাকিস না। কি হলো, চল। মেহুর কথা শুনে মিম মলিন কণ্ঠে বলে, দেখ না, আমাকে কত কথা শুনিয়ে চলে গেল লোকটা। আমি কি ইচ্ছে করে কিছু করছি নাকি? দেখ, বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে আমি নিজেই কপালে ব্যথা পেয়েছি, তার উপর এই লোক কত কথা শুনিয়ে দিল। আজ পর্যন্ত কেউ আমাকে এত কথা শুনায়নি। আরে বাদ দে এইগুলো, এমন রাস্তাঘাটে দুই একজন থাকে, মন খারাপ করিস না, চল। তারপর ওরা দুইজন গাড়িতে উঠে কানিদের বাসায় যায়। মিম আর মেহুকে ওদের বাসায় দেখে কানি জবাক যায়। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, তোমরা হঠাৎ করে আমার বাসায়? মিম জবাব দেয়, আসতে কি পারি না? কানিজ মৃদু হেসে বলে, আরে না, তা কেন হবে, অবশ্যই আসতে পারো। আচ্ছা বলো, কি খাবে, চা নাকি কফি? মেহু বলে, না, আমরা কিছুই খাবো না, আমাদের একটু কাজ আছে, যেতে হবে। তা শুনি কানিজ বলে, তা বললে কি চলে নাকি? এই প্রথম তোমরা আমাদের বাসায় আসছো, কিছু তো খেয়ে যাবে। দাঁড়াও একটু, আমি এখনই কিছু করে আনছি। ভাইয়া বাসায় নেই, বাহির গেছে, চলে আসবে একটু পরে। দেখা করে যেও ভাইয়ার সাথে, ভাইয়া তোমাদের দেখে খুশি হবে। এই বলে মিম রান্নাঘরের দিকে যায়। মিম আর মেহু কানিজের বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। বাসাটা অনেকটা ছোট। বাসায় 3টা রুম আছে, 2টা হয়তো বেডরুম আর একটা বসার রুম যেখানে ওরা বসে আছে। আর একটা ছোট রান্নাঘর আছে, কিন্তু অনেক পরিপাটি করে গোছানো আছে। দেখতে ছোট হলেও অনেক সুন্দর করে সব সাজানো আছে। মিমের কাছে বাড়িটা ভালোই লেগেছে, যদিও ওদের বাড়ি থেকে অনেক ছোট, তারপরও মিমের পছন্দ হয়েছে। অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো, তাই না মেহু? মিমের কথা শুনে মেহু জবাব দেয়, হ্যাঁ। হঠাৎই মেন দরজার দিয়ে একজনকে বাসায় প্রবেশ করতে দেখে মিম আর মেহু সামনে তাকিয়ে বিস্মিত হয়ে যায়। একটু আগে তো এই ছেলেটার সাথে ওদের ঝামেলা হয়েছিল রাস্তায়। এই ছেলে এই বাসায় কেন আসছে? মিম আর মেহু একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাই করছে। ওরা কিছুই বুঝতে পারছে না, এই ছেলে এখানে কি করে। ছেলেটাও ওদের এখানে দেখে অবাক হয়ে যায়। এই আপনারা আমার বাসায় কি করছেন? ছেলেটার কথা শুনে মেহু, মিম দুইজন একসাথে বলে ওঠে, আপনার বাসা মানে? আমার বাসা মানে আমার বাসা? এখনই বের হন। আমার বাসায় কেন কি করছেন আপনারা? এই বাসায় আসার সাহস কি করে হলো? বড়লোক দেখে কি গাড়ি নিয়ে মানুষের বাসায় ঢুকে পড়বেন? মিম রেগে বলে ওঠে, বারবার বড়লোক বলে আপনি অপমান করছেন কেন আমাদের? আর আপনি কে? হঠাৎ কানিজ রান্নাঘর থেকে ওদের চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে আসে। আরে কি হয়েছে এখানে? আর ভাইয়া তুমি কখন আসলে? কানিজ, ওনারা কারা? আমাদের বাসায় কি করে? ওরা তো আমার স্টুডেন্ট আছে না? ওই যে আমান, তোমাকে বলেছিলাম না, ওর কাজিন মিম। তোমার সাথে তো পরিচয় করানো হয়নি। এই ও মিম, আর এইটা মিমের ফ্রেন্ড মেহু। আর মিম, এইটা হলো আমার ভাই তাহিয়ান। মিম তাহিয়ানের মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখল, তারপর বলল, এইটা তোমার ভাই? দেখে তো মনে হচ্ছে না। মিমের কথা শুনে তাহিয়ান রেগে বলে ওঠে, এই মেয়ে, হোয়াট ডু ইউ মিন বাই দেখে তো মনে হচ্ছে না? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি খারাপ কিছু বলছি নাকি?
কানিজ, জানো তুমি আসার সময় তোমার ভাই আমাদের সাথে কি করেছে? তারপর মিম সব খুলে কানিজকে বলে। সব শুনে কানিজ কি বলবে বুঝতে পারছে না। এত কিছু কখন হলো ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। মেহু বলে, চল মিম আমরা চলে যাই, দেখো না আমাদের কত অপমান করলো। মিম ও তাতে সায় দিয়ে বলে, হ্যাঁ চল আমরা চলে যাই। আরে আরে প্লিজ যেও না, আমি ভাইয়ের হয়ে সরি বলছি, প্লিজ এইভাবে চলে যেও না, তোমরা চলে গেলে আমার অনেক খারাপ লাগবে, প্লিজ যেও না। এই প্রথম আসছো আমাদের বাসায়, এইভাবে না খেয়ে গেলে কিন্তু আমরা কষ্ট পাবো। আর ভাইয়া তুমি ওদেরকে সরি বলো, আমি না বললে কিন্তু আমি কষ্ট পাবো। আর তুমি কি আমাকে কষ্ট পেতে দেখতে চাও? তাহিয়ান নিজের বোনের কথা রাখতে মিম আর মেহুর কাছে সরি বলে, এই দেখো কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ খাও তোমরা। কিন্তু আমি তো কফি খাই না। মিমের কথা শুনে কানিজ বলে, ও আমি তো জানতাম না, তুমি দেখি আমার ভাইয়ার মতো কফি খাও না। দাঁড়াও আমি তোমার জন্য চা নিয়ে আসি। এই বলে কানিজ চলে যায়। এইদিকে মিম তাহিয়ানের দিকে তাকিয়ে আছে। মিমকে তাকিয়ে থাকতে দেখে তাহিয়ান মনে মনে বলে, এই মেয়ে এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? ট্যাগরা নাকি আবার? দেখো কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে। কিছু সময় পর, কানিজ আমাদের এইবার যেতে হবে, যেই জন্য তোমার কাছে আসা সেটাই তো বলা হলো না। মিম মেহুর কাছ থেকে 2টা ব্যাগ নিয়ে কানিজের হাতে দেয়। ব্যাগ হাতে নিয়ে কানিজ বলে, এইগুলো কি? মিম বলে, শোনো কালকে সন্ধ্যায় আমাদের বাসায় একটা ছোট পার্টি আছে, সেখানে তুমি আসবে বুঝলে। আমি কেন আসবো? আমি যাব না, এটা তোমাদের পার্টি, আমার ওখানে গিয়ে কাজ কি? আরে তুমি আমাদের টিচার না, তোমাকে তো যেতেই হবে। আর সাথে করে তোমার এই ভাইটাকে নিয়ে আসবে। আমান কিন্তু তোমাকে আসতেই বলছে, তুমি কিন্তু আসবে। আর এই ব্যাগে তোমার জন্য একটা জামা আছে, তুমি এই জামাটাই পরে আসবে, মনে থাকবে তো? আমি মা। কানিজকে থামিয়ে মিম বলে ওঠে, দেখো এখন আর না করো না, প্লিজ কালকে সময় মতো চলে আসো। আমরা কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। সাথে করে কিন্তু তোমার এই ভাইটাকে নিয়ে আসবে বলে দিলাম। বাই। মিম আর মেহু ওদের থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি চলে যায়। ভাইয়া তুমি। কানিজের কথা শেষ না হতেই তাহিয়ান বলে ওঠে, আমি কোথায় যাব না। ভাইয়া ওরা তো বলে গেল তোমাকে নিয়ে যেতে। তুমি দেখ, এটা তোর স্টুডেন্টের পার্টি, সেখানে আমি গিয়ে কি করব? সেটা তো তোমাকে ভাবতে বলে নাই। ওরা এত কষ্ট করে এত দূর এসে আমাদের বলে গেল, না গেলে খারাপ দেখায়। চল না আমার সাথে ভাইয়া। দেখ ভাইয়া, এখানে 2টা ব্যাগ, একটার ভিতর ছেলেদের পোশাক আছে। আমার মনে হয় এইটা তোমার জন্য দিছে। কানির তোর ঘটকা লাগছে না? হঠাৎ করে ওরা আমাদের পার্টিতে ইনভাইট করলো, তার উপর জামা কাপড়ও দিয়ে গেছে, আর তোকে ওই জামা পরেই পার্টিতে যেতে বলছে। আরে ভাইয়া তেমন কিছু না, আমি তো তোমাকে আগেই বলছি ওরা আমাকে অনেক আদর করে। আন্টি আঙ্কেলও অনেক ভালো। তুমি শুধু শুধু ভাবছো তুমি ওদের সাথে দেখা করলে তোমার এই বড়লোকদের প্রতি এত রাগ থাকবে না। সব বড়লোক এক হয় না, আমার কথা মিলিয়ে নিও। কেউ ভালো কে খারাপ এইসব আমার দেখার বিষয় না। আমি যাব না, তুই যা। এই বলে তাহিয়ান ওর রুমে চলে যায়। এইদিকে কানিজ তার ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। রাত 12টা বাজার 2 মিনিট আগে তাহিয়ান কানিজের রুমে যায়। গিয়ে দেখে কানিজ ঘুমাচ্ছে। তাহিয়ান কানিজের মাথার কাছে গিয়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাক দেয়, কানিজ, এই কানিজ। কানিজ আস্তে আস্তে চোখ খুলে দেখায়। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, ভাইয়া তুমি এত রাতে, কিছু কি লাগবে? হ্যাপি বার্থডে মাই কিউট সিস্টার। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেক বড় হ। কানিজ শোয়া থেকে লাফ দিয়ে উঠে, ভাইয়া তোমার মনে ছিল আজকে আমার বার্থডে? পাগলি মেয়ে, আমি কি ভুলতে পারি আমার বোনের এত সুন্দর একটা দিন, যেই দিন আমি আমার এই ছোট বোনটাকে পেয়েছি। ভাইয়া
কানিজ ওর ভাইকে জড়িয়ে ধরে। ভাইয়া আই লাভ ইউ, ওয়ার্ল্ডের বেস্ট ভাইয়া। হইছে এখন আয়, কেক কাটতে হবে তো তাই না? তারপর ওরা দুইজন কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দেয়। এখন বল তোর কি গিফট লাগবে? যা চাবি তাই দিব, বল কি লাগবে? সত্যি ভাইয়া যা চাইবো তা দিবে তো? পরে কিন্তু না করতে পারবে না। আমার বোনের জন্য আমি সব করতে পারি। এখন বল কি লাগবে তোর? কানিজ তাহিয়ানের হাত ধরে বলে, ভাইয়া প্লিজ আমার সাথে মিমদের পার্টিতে চলো না। দেখো তুমি বলছো যা চাইবো তা দিবে, তাহলে এখন না করতে পারবে না। তাহিয়ান কিছুক্ষণ কানিজের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, আচ্ছা আমি রাজি, আমি যাবো ওই পার্টিতে। কানিজ খুশি হয়ে বলে, সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি। আহ আমি যে কত খুশি হয়েছে তোমাকে বলে বুঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। কানিজ আর তাহিয়ান অনেক সুন্দর করে রেডি হয়ে চৌধুরী মেনশনে এসেছে। কানিজ মিমের দেওয়া সেই ড্রেসটাই পরেছে, সাথে তাহিয়ানকেও মিমের আনা ড্রেস পরেছে। কানিজকে প্রিন্সেসের থেকে কোনো অংশে কম লাগছে না। এখন ওরা দুইজন চৌধুরী মেনশনের সামনে দাঁড়িয়ে আছে। কি হলো ভাইয়া চলো। কানিজ আমার যেন কেমন লাগছে। দেখো না পার্টি বাড়ি হলে এমন চুপচাপ কেন? এখানে তো অনেক মানুষ থাকার কথা। আরে ভাইয়া এত ভয় পাচ্ছ কেন? আমরা ভিতরে যাই আগে। হতেই পারে সবাই ভিতরে, আসো তো। তারপর কানিজ তাহিয়ানকে ভিতরে নিয়ে যায়। দেখ কেমন অন্ধকার হয়ে আছে, কেউ মনে হয় নেই। তাহিয়ান কথা শুনে কানিজ বিরক্ত হয়ে মুখ দিয়ে ছ উচ্চারণ করে, আরে তুমি এত ভয় কেন পাচ্ছ? তুমি আমার ভাই হয়ে এত ভয় পাও? কেউ জানলে মান ইজ্জত থাকবে আমার। কানিজ তাহিয়ানের হাত ধরে দরজার দিয়ে বাড়ির ভিতরে ঢুকে। হঠাৎ করে চারপাশে লাইট চলে আসে, আর সবাই মিলে জোরে বলে ওঠে, হ্যাপি বার্থডে কানিজ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই একসাথে জোরে বলে কানিজের উপর পার্টি পপারের স্নো স্প্রে দিয়ে ভরিয়ে ফেলে। হঠাৎ এমন হওয়াতে কানিজ আর তাহিয়ান কিছুটা থ হয়ে যায়। সামনে আয়ান, আমান, ওদের বাবা মা, মিন, ওর বাবা মা, মেহু, আয়ানের বন্ধু সায়ন সবাই দাঁড়িয়ে আছে। মিন কানিজের সামনে এসে বলে, হ্যাপি বার্থডে কানিজ, ভিতরে এসো, তোমাকে অনেক সুন্দর লাগছে। কানিজ সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ, কিন্তু তোমরা এইগুলো মানে আমি কিছুই বুঝতে পারছি না। হিহি কেমন লাগলো বার্থডে সারপ্রাইজ? জানো এইগুলো সব ভাইয়ের প্ল্যান ছিল। ভাইয়া? মিন কানিজের কানে কানে বলে, আরে আয়ান ভাইয়ের কথা বলছি। আব্বু আম্মু আছে তো, এখন যদি ভাইয়া না বলি তাহলে আমাকে এখনই বাসা থেকে বের করে দিবে। মিমের কথা শুনে কানিজ আয়ানের দিকে তাকায়, যে কিনা অলরেডি তার দিকে তাকিয়ে আছে। কানিজকে নিজের দিকে তাকাতে দেখে আয়ান একটা চোখ টিপ মেরে দেয়। কানিজ তাড়াতাড়ি আয়ানের থেকে চোখ সরিয়ে নেয়। কি ছেলে রে বাবা, সবার সামনে কিভাবে চোখ টিপ মারে? শরম লজ্জা বলতে কিছু নেই। কানিজ ইচ্ছে মতো আয়ানকে বকতে থাকে। আয়ানের বাবা মিস্টার চৌধুরী বলেন, আচ্ছা সবাই চলো আগে কেক কেটে নেই, তারপর তোমরা যা ইচ্ছে তাই করো। কানিজ আসো। মেহু এসে কানিজকে কেকের সামনে নিয়ে যায়। এই বাসায় সবাই ওকে অনেক আদর করে। কানিজের ওই এই বাসার প্রত্যেকটা মানুষকে ভালো লাগে। সবাই কত ভালো। ওর এমন একটা ফ্যামিলি থাকলে কত ভালো হতো। কানিজ মনে মনে কথাগুলো ভেবে দুঃখী হয়ে যায়। পরক্ষণে নিজে নিজেই বলতে থাকে, থাক আমার ভাইয়া আছে, যে কিনা আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার ভাইয়াকে অনেক ভালোবাসি। আমি আর ভাইয়া হ্যাপি ফ্যামিলি। এই বড়লোকে অ্যালার্জি এইভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন কেক কাটা হবে। হঠাৎ মিমের কথা শুনে তাহিয়ান রেগে বলে উঠে, এই কি বললেন আপনি? কিসের বড়লোকে অ্যালার্জি? আরে আপনি এত রেগে যান কেন? আপনার তো বড়লোকদের প্রতি অ্যালার্জি আছে তাই তো বললাম। কথায় কথায় বড়লোক বলে অপমান করেন। বুঝি না বাপু, বড়লোক আপনার কি ক্ষতি করেছে? ইউ, আরে ইউ বাদ দিয়ে আগে চলুন, ওখানে কেক শেষ হয়ে গেল।
মেহু আর সায়ন ভাইয়া সব কেক শেষ করে ফেলবে, আসুন। এই বলে মিম তাহিয়ানকে টেনে কেকের সামনে কানিজের পাশে দাঁড় করায়। কানিজ কেক কাটা শুরু করে আর সবাই হ্যাপি বার্থডে বলতে থাকে। কেক কাটা শেষ হলে প্রথমে কানিজ তাহিয়ানকে খাইয়ে দেয়, তারপর আস্তে আস্তে সবাইকে। সবার লাস্টে আয়ান আসে খাওয়ার জন্য। কানিজের প্রথমে কেমন জানি লাগে আয়ানকে খাইয়ে দিতে, ও আয়ানের সামনে কেকের পিস ধরে রাখে। কানিজ খাওয়াচ্ছে না দেখে আয়ান নিজেই কানিজের হাত ধরে খেয়ে ফেলে। আয়ান কানিজের হাত ধরা মনে হচ্ছে কানিজের উপর দিয়ে কারেন্টের শক চলে গেল। এইভাবে সবাই অনেক মজা করতে লাগলো। নাচ গান দিয়ে বাড়ি পুরো জমজমাট। তাহিয়ান দূর থেকে ওর বোনকে দেখতে লাগলো। ওর বোন আজকে অনেকটা খুশি, সেটা কানিজকে দেখেই বোঝা যাচ্ছে। কানিজ ঠিকই বলেছিল, সব বড়লোক এক হয় না। এই এরা সবাই কত ভালোবাসে তার বোনকে। তাহিয়ান দাঁড়িয়ে যখন আকাশ পাতাল ভাবছিল, তখনই কোথা থেকে মিম চলে এসে ওর হাত ধরে স্টেজে নিয়ে যায়। আরে কি করছেন, কি ছাড়ুন আমাকে। আরে আসুন আমরা একসাথে ডান্স করি। দেখেন সবাই কি সুন্দর ডান্স করছে। আমার কোনো পটানো নেই, তাই আপনাকে বলছি আসুন। মিমের কথায় তাহিয়ান জবাব দেয়, না আমি ডান্স পারি না, ছাড়ুন আমাকে। আরে সমস্যা নেই, আমি আছি তো, আমি শিখিয়ে দিব। তারপর মিম নিজে তাহিয়ানের এক হাত ওর কোমরে রাখে। তাহিয়ান মিমের দিকে চোখ বড় বড় করে তাকায়। এই ফার্স্ট টাইম তাহিয়ানের এত কাছে কোনো মেয়ে আসলো। মিমের এত কাছে আসায় তাহিয়ানের নিঃশ্বাস ভারী হয়ে আসে। এই কানিজ, তুমি এখানে একা একা বসে আছো কেন? দেখো সবাই কি সুন্দর ডান্স করছে, আসো তুমিও করবে। আমি। মেহু কানিজের কোনো কথা না শুনেই কানিজকে আয়ানের দিকে ঠেলে পাঠিয়ে দেয়। কানিজ পড়ে যেতে নিলে আয়ান এসে ওকে ধরে। একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে আছে। সবাই আয়ানকে চেয়ার আপ করতে থাকে ডান্সের জন্য। তারা অনেক সুন্দর করে কাপল ডান্স করে। ডান্স করা শেষ হলে বাড়ির সব লাইট চলে যায়, শুধু স্টেজের কয়েকটা টাইট জ্বালানো থাকে। দেখতে অনেক সুন্দর লাগছে। হঠাৎ আয়ান কানিজের সামনে হাঁটু গেড়ে বসে। এইভাবে আয়ানকে বসতে দেখে কানিজ অনেক অবাক হয়। কি করতে যাচ্ছে আয়ান? আয়ান কানিজের সামনে একটা আংটি ধরে বলতে থাকে, আই লাভ ইউ কানিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যখন আমাকে পড়াতে তখন আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। কেন দেখতাম জানি না, কিন্তু আমার ভালো লাগতো দেখতে। আমি সব সময় মেয়েদের থেকে দূরে থেকেছি, কিন্তু কেন জানি আমি তোমার থেকে দূরে না থেকে তোমার কাছে কাছে থাকতে চাইতাম। প্রথমে বিরক্ত লাগতো যে আমি একটা মেয়ের জন্য এমন করছি কেন, কিন্তু পরে বুঝতে পারি আমি তোমাকে ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ কানিজ, আমি সারা জীবন তোমাকে দেখতে চাই, কিন্তু লুকিয়ে না। আমার পাশে চাই তোমাকে, আমার জীবন সঙ্গী হিসেবে তোমাকে চাই। উইল ইউ ম্যারি মি? আয়ানের কথা শুনে কানিজ অবাক হয়ে আছে। আয়ান ওকে ভালোবাসে, এইটা কি সত্যি নাকি স্বপ্ন? ওর মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে আয়ান কিভাবে ভালোবাসতে পারে? আর এত সুন্দর করে ভালোবাসার কথা বলছে, আবার সোজা বিয়ের করার জন্য প্রপোজও করছে। সবাই হ্যাঁ বলতে বলছে কানিজকে। কানিজ কি বলবে বুঝতে পারছে না। ও ওর ভাইয়ের দিকে তাকায়। তাহিয়ান কানিজকে তাকাতে দেখে চোখের ইশারায় বলে রাজি হতে। তাহিয়ানের সম্মতি পেয়ে কানিজ তো অবাক। ও ভেবেছিল ওর ভাই মেনে নিবে না, কিন্তু এখন তো। কানিজের ভাবনার মাঝে আয়ান আবার বলে ওঠে, উইল ইউ ম্যারি মি? সবাই কানিজের উত্তরের আশায় ওর দিকে তাকিয়ে আছে। কি বলবে কানিজ? আয়ান ভয় পাচ্ছে যদি কানিজ রিজেক্ট করে দেয়। আয়ান ভয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে। মনে প্রাণে আছে যাতে কানিজ হ্যাঁ বলে। ইয়েস, আই উইল ম্যারি ইউ। সবাই চারপাশ থেকে ক্ল্যাপ করতে থাকে। সায়ান বলে ওঠে, মামা এইবার আংটিটা পরিয়ে দে, না হলে কিন্তু আমি আসছি পড়াতে। সবাই সায়নের কথা শুনে হাসতে থাকে। আয়ান কানিজকে আংটি পরিয়ে দেয়। তারপর নিজের খুশি কন্ট্রোল করতে না পেরে কানিজকে জড়িয়ে ধরে সবার সামনে। কানিজে তো লজ্জায় মরে যাওয়ার অবস্থায় হয়েছে। সায়ন বলে ওঠে,
মামা আমরা সবাই আছি এখানে, কন্ট্রোল মামা কন্ট্রোল। বিটা তোমারই আছে, কি নিবে না? আয়ান বুঝতে পারে আসলে ও কি করে ফেলছে। একটু বেশি খুশি হয়ে গেছে তো, তাই আর কি। কানিজকে আয়ানের বাবা মা অনেক ভালোবাসে, তাদের পছন্দ কানিজকে, তাই কোনো আপত্তি নেই বিয়েতে। আর তাহিয়ানেরও কোনো সমস্যা নেই। ওর বোন খুশি থাকলেই ও খুশি। ও দেখেছে এই বাড়ির সবাই ওর বোনকে কত আদর করে। ছোট থেকে বাবা মা ছাড়া বড় হয়েছে, এখন বাবা মা পাবে, তাদের আদর পাবে। সবাই এখন অনেক খুশি। আয়ান আর কানিজের বিয়ের তারিখও ঠিক হয়ে যায়। এইভাবেই হাসি খুশিতে ওদের জীবন চলে যাবে। সবাই ওদের জন্য দোয়া করবেন। সমাপ্ত।